সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হলো, প্রভু কহেন আমার কাছে যে যা চায় সে তাই পায়। তা প্রভু মন থেকে যখন এ কথা বলেছে, সুতরাং প্রভুর কাছে আমাদের চাইতে ক্ষতি কি? আমাদের ঘরে যেরকম পিতামাতা থাকে, ঠিক সেমনি প্রভু হলো আমাদের স্বর্গীয় পিতা। যে প্রভু সেই ঈশ্বর, উনি থাকে স্বর্গধামে, আমরা থাকি মর্তলোকে। তাই মানুষের জীবনে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা এবং চাওয়া পাওয়া নিয়েই কিন্তু সেই মানুষটা বেঁচে থাকে। একজন হতদরিদ্র গরিব, সেও কিন্তু অনেক লেখাপড়া শিখে আশা থাকে যে আমি একদিন লেখাপড়া শিখে অনেক বড় হব, মানুষের মতো মানুষ হব এবং ভালো একটা চাকরি করব, কি ব্যবসা বাণিজ্য করব, আমি অনেক বড় হব আশা থাকে। যেরকম মা বাবা থাকে সেরকম সেই ছেলেটার বা মেয়েটার থাকে। তাই প্রভু কহেন আমার কাছে চাইতে থাকো, দেখো আমি তোমাদের জন্য কি করি। আমাকে কখনো কোনো দিন চাওয়া পাওয়ার মাঝখানে কোনো দিন আমাকে সন্দেহ করো না, শুধু বিশ্বাস করো, মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে আমার কাছে প্রার্থনা করো, প্রার্থনার মাধ্যমে আমার কাছে চাইতে থাকো, আর তাহলেই আমি তোমাদের সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করব। তাই প্রভু কহেন সেই একজন, তিনি আমাদের সৃষ্টি করেছেন ও আমাদের সম্পর্কে জানেন। প্রভু কিন্তু সমস্ত কিছু আমাদের সম্পর্কে জানেন। যতক্ষণ তার সাথে আমাদের সমন্বয় না হচ্ছে, ততক্ষণ সম্পর্ক মানে কি সমগ্র জীবন অর্থাৎ দেহ মন ও আত্মায় শান্তি আসতে পারে না। মানে প্রভুর সাথে আমাদের কানেকশন করতে হবে, তাহলেই কিন্তু মানে প্রার্থনার মাধ্যমে মানে আমাদের দেহ মন প্রাণ মানে তাহলেই আমাদের শান্তি পাব। তিনি শুধু পৃথিবীর মালিকই নন, তিনি আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবই জানেন। কারণ আমাদের যখন জন্ম হয়, সেই জন্ম থেকে শেষ মৃত্যু আগ পর্যন্ত প্রভু কিন্তু সমস্ত কিছু জানেন। কারণ প্রভু হলো অন্তর্যামী, স্বর্গ থেকে বিরাজমান করেন, সব কিছু বুঝতে পারে জানতে পারে। তিনি আমাদের কথা চিন্তা করেছিলেন বলেই এই পৃথিবীতে এসেছিলেন, যাতে অন্ধকারে ও মৃত্যুর ছায়ায় যারা বসে আছে তাদের আলো দিতে পারেন। যে সমস্ত মানুষেরা মানে অধর্মের পথে চলে, মৃত্যুর ছায়ার মধ্যে যারা বসে আছে, তাদেরকে কিন্তু আলোতে নিয়ে আসেন। কারণ ধর্মপথ বেঁচে থাকার পথ, অধর্মের পথ মৃত্যুর পথ, আর শান্তির পথে আমাদের চালাতে পারেন। এটা লুক 1 অধ্যায় মানে 79 পদে আছে। তাই প্রভু কহেন যে শান্তি আমি তোমাদের জন্য রেখে গেলাম। হ্যাঁ, তো প্রভুর কাছে আছে কিন্তু সুখ এবং শান্তি। তাই বলে আর শান্তির পথে আমাদের চালাতে পারেন। তাই প্রভুকে কখনো কোনোদিন অবহেলা ঘৃণা বা সন্দেহ কখনো কোনোদিন করতে নেই। তা যে প্রভু সেই ঈশ্বর, সেই কিন্তু আল্লাহ, সেই খোদা। পৃথিবীতে মালিক কিন্তু একজনই, তাকে বলে সৃষ্টিকর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ড। কারণ ওনার উপরে কিন্তু পৃথিবীতে কেউ নেই। ওনাকে কিন্তু মানে অলৌকিক কেউ কিন্তু আজ পর্যন্ত চোখে দেখতে পায়নি, কাউকে কিন্তু দেখা দেয়ও না। তাই সুতরাং একমাত্র তিনি ঈশ্বর স্বর্গধামে বিরাজমান করেন। কারণ এই পৃথিবীটা হয়েছে অসুচি অপবিত্র নোংরা এবং পাপের ঘরা পরিপূর্ণ। তাই স্বর্গের সিঁড়ি বেয়ে উনি কখনো কোনোদিন পৃথিবীতে নেমে আসতে পারেন না। তাই পরমেশ্বর কহেন তোমাদের যে চোখের জল ফেলো, আমার কাছে প্রার্থনার মাধ্যমে ডাকতে থাকো, চাইতে থাকো, যে আমি কিন্তু স্বর্গ থেকে সমস্ত কিছু বুঝতে পারি, জানতে পারি এবং অনুভব করতে পারি। তাই তোমরা যে পাপী এবং অপরাধী, তাই তোমাদের পাপ অপরাধের ফলে তোমরা কখনো কোনোদিন আমার কাছে সরাসরি আসতে পারো না। আমার কাছে আসতে গেলে আমার এক সহায়ক পুত্র আছে, মানুষ্য পুত্র, তার হাত ধরেই আমার কাছে আসতে হবে। নচেত কখনো কোনোদিন সরাসরি আমার কাছে আসতে পারো না। তাই ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা প্রভুর প্রতি এত প্রবল। তাই প্রভুর কাছে কেউ যদি মন থেকে কিছু চায়, সে তাই পায়। তাই প্রভুকে
মানে চাওয়া পাওয়া থেকে কখনো করবেন আমি কাউকে বঞ্চিত করি না। তাই ধরে থাকো, বিশ্বাস করো এবং আমার কাছে চাইতে থাকো, তাহলেই তুমি সমস্ত চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হবে না। তোমার আশা আকাঙ্ক্ষা মানে বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবে। তাহলেই সেই ব্যক্তি একদিন জীবনে প্রতিষ্ঠিত হবে, অনেক বড় হবে। হালেলুয়া। তাই প্রভু কহেন আমার কাছে তোমরা চাইতে থাকো, মানে আমার কাছে যে যা চায় সে তাই পায়। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে পরের ভিডিওগুলো সুন্দর সুন্দর সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের ঘরের যদি অভাব অনটন দুঃখ কষ্ট রোগব্যাধি থাকে, আমি নাসাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি আপনারা সমস্ত কিছুর হাত থেকে পরিত্রাণ পাবেন। প্রভু দৃষ্টিপাত আশীর্বাদ আপনাদের প্রতি যেন থাকে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। সবাইকে জয় যিশু। আমেন।